ও বান দিদি, উড়োজাহাজ। কি সুন্দর দেখায়, বক যেমন শাড়ি বেঁধে উড়ে যায় না। ও বামন দিদি, তোমার বাড়িতে কলসে তেল নিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুর দাঁড়িয়ে। ও মা, সে কি গো? বামন দিদি ঠিক আমার মতো, জল নামলে আর উঠতে চায় না। সত্যি রে, এর আগে যেখানে ছিলাম না সেখানে কি জল কষ্ট, এখানে মনে সুখে সাঁতার দিতে পারছি। ডুব সাঁতার জানো বাউন্দি? ডুব সাঁতার? ওরে বাবা, ভয় করে। এই দেখো, আচ্ছা মেয়েটার কি আক্কেল বলো দেখি? ও ওই রকমই বামন দিদি, ওর কোনো ভয় ডর নাই। বামন দিদি, তোর বড় বার বেড়েছে না? কেন গো? খবরদার এমন করবি না। কেন গো? কেন আবার আমার ভয় করে তাই? ভয় কিসের বামন দিদি, আমি অত সহজে মরবো না। এবার উলাউটেগুলো আমাদের গায়ে, আমার মা ঠাকমা, আমার ভাই, দুইটা দিদি বৌদি সব মরে গেল, 8 জন। 4 বছর হলো তো আমার বিয়ে হয়েছে। এই 4 বছরে কত ঘুরেছি জানিস? সেই হরিহর, যেখানে আমার শ্বশুর বাড়ি, তারপর বাসুদেবপুর, আর তারপর ভাতখানা, সে যেখানে জলের কষ্ট বলছিলাম না, আর তারপর এই নতুন গাঁ। 4 জায়গা। এখান থেকে এবার ফস করে চলে যাবে না তো? সবে তো এলাম রে, একটু গুছিয়ে নি। তোমরা এলে বলে সবাই কত খুশি, বলে বামুন দিদি আসাতে নতুন গাঁ আলো করে দিয়েছে। দূর, তুই কি যে বলিস। কেন বাবা, ঠিকই তো। কি ঠিক? তোমার বুঝি রূপ নেই? তুই থাম তো, কত মনিঋষির মন তুমি চলে দিতে পারো। মার ভাই থাকো, তুই কিছু কম যাস রে। ও মা, বামন দিদির যা কথা। লোকটা কে রে? কে লোকটা? পেট খোলায় কাজ করে, তোর ভাইয়ের মতো চেয়েছে কেন? আর বলো না, হাত জ্বালিয়ে খায়। ও ওই রকমই, সামনে থেকে যদি দেখো না তো ভয় করবে। কিরে মতি, কখন এলি? এই তো বামন দিদি। ও বাবা, দেখিস আবার ছুঁয়ে দিসনি, নাইতে হবে। ওটা তোর গাছের বুঝি? হ্যাঁ, আনলুম তোমার জন্য। ওই একটু আগে ভাত খাওয়ার কথা ছিল জানিস, ওখানে কি জলের কষ্ট, তাই ওদের বলছিলাম। আমরাও তোমার কথা খুব বলি বামন দিদি। ওরা সব কেমন আছে রে? কালী, ভানু সব ভালো আছে বামন দিদি। ভানুর ছেলে পেলে হয়নি? একটা মেয়ে হলো যে ভাদ্র মাসে, 1 মাসও হয়নি। তাই তো হবে, আমরা থাকতেই তো পাতি হলো। এবার তোমার হবে তো বামন দিদি, আমরা সবাই মিষ্টি খাবো যে। খাবার হলে হবে। সত্যি বলতে কি, এখানে আমরা খুব ভালো আছি রে। একদিনে একটু স্বস্তি হয়েছে। বিয়ের পর একটা বছর কি করে সংসার চালিয়েছি সে তো বলিনি তোদের। উঠোনের মানকচে তুলে নিয়ে বাজিতপুরের হাটে গিয়ে বিক্রি করে উনি ঘরে চাল আনতেন, আর ভাত চালাতেও তো মনে নেই? আম কুড়িয়ে এনে দিতিস, কাঁঠাল এনে দিতিস। কেন আনবো না বাবন দিদি, তোমরা ছিলে, সে আমাদের কত ভাগ্যি, এ কথা সবাই বলে। এলি যখন 2 দিন থেকে যা না, আর তুই যখন খুশি আসিস,
এখানে আমাদের কোনো অভাব নেই রে। মতি এসেছে। কেমন আছো মতি? মাছটা কত নিল গো? সিদ্ধুচরণের সঙ্গে দেখা হলো পথে, ওই দিল। বললে 8টা মাছ উঠেছে, একটা ব্রাহ্মণের সেবায় লাগুক। দেখেছো এই কমাসে উঠোনের চেহারাটা কিরকম শ্বাসে জলে হয়েছে? তুই এক কাজ কর মতি, তোকে আমি তেল দিচ্ছি, তুই বরং একটা ডুব দিয়ে তুই পেছন দিকে উত্তর মুখে সোজা চলে যাবি। একটা বন আছে, বনটা পেরিয়ে নদীর ঘাট। ও বেলা একবার ভাবছি একটু কথা বলতে বেরোবো। কোথায়? এই এদিক ওদিক, বিশ্বাস মশাইয়ের ওখানে একবার যাওয়া দরকার। গায়ের মাতব্বর লোক, একটা পাঠশালা করবো ভাবছি, সেইটা তাকে বলা দরকার। তুই বলে কবরেজি করবে? সেটা তো ধরেইছি, শুধু কবরেজি দিতে হবে? মায়ের সব মুখ্য সূক্ষ্ম জানো তো, কিন্তু সব দিক দিয়ে বেঁধে ফেলে দিতে হবে। কবরেজি করবো, ছাত্র পড়াবো, ভাবছি পুরুষগিরিটাও ধরবো। গায়ে পুরুষ নেই জানো তো, কত সুবিধে বলো কিন্তু। একসঙ্গে এত পারবি? পুরুষগিরি আর এমন কি কাজ, পাঁচিতে তো আজকাল সবই লেখা থাকে, দেখে নিলি হলো। আজকে না কি না থাক, থাক মানে? কিছু না, কিছু না? তুমি হাসবে। আসবো কেন, হাসির কথা? জানি না। ঠিক আছে আমি আসবো না, তুমি বলো। আজকে না পুঁটির মা আছে না, ও বলছিল আমার রূপে নাকি নতুন গালো হয়ে গেছে। কি কি দেখছো? দেখছি কথাটা সত্যি কিনা। বারে, এর আগে বুঝি আমার দেখোনি তুমি? এর নাম পণ্ডিত মশাই। এই হে রামলাল, যাওয়া গিয়ে বস। এবারে নাইটা যদি আরে দেখেন, আরে বসে দেখি, অমন করে নারী দেখেন, আগে একটু ঠান্ডা হও। এতখানি হেঁটে এসেছো, নারী চঞ্চল হবে যে। হ্যাঁ পণ্ডিত মশাই, এ তোমার কোদাল কোপানো নয় হে বাপ, ডাক্তার বুদ্ধির কাজ, ঠান্ডা মাথায় করতে হয়। দাও হাতখান দাও। কাল কেমন ছিলে? কাল রাতে খুব জ্বর হইল, শরীর যেন একেবারে পাথর। কি খেয়েছিলে? এই রাতে দুটি ভাত খেলেন। কেন ভাত খেয়েছিলে কেন? কিরম ধরে আক্কেল হয় তোমার? ভাত খেলে জ্বর সারবে কি করে? আর খাবো নি। আসার পর বুদ্ধি আর কত হবে জ্বরের মধ্যে? না বড়ি, শিউলি পাতার রস দিয়ে মধু দিয়ে মেরে খাবে। যা বলেন পণ্ডিত মশাই। শোনো, ঘরে সর্ষে আছে? তা আছে পণ্ডিত মশাই। 2 কাটা পাঠিয়ে দিও তো, আমি আমার বাবু বাজারের তেল খাই না, কলুরে দিয়ে ভাঙিয়ে নি। প্রণাম পণ্ডিত মশাই।
জয়স্তু জয়স্তু। তা একদিন রস টস খাও বাবু। আগে কাল দিয়ে পাঠাবো কোন পণ্ডিত মশাই? আচ্ছা আচ্ছা। প্রণাম হয় ঠাকুর প্রণাম হয় প্রণাম। জয়স্তু। ওই একটা আসন নিয়ে যাবে ঠাকুর মশাইকে বসতে দে। বাহ, ঘর খান তো বেশ করিস। এখানে পুজো হয়? আগে এই সামনে বছর থেকে করার ইচ্ছে আছে। আসুন পূর্ণিমা মশাই। আজকে আপনি পারবেন পুজো করতে? জানিস না শুনিস না কথা বলতে আসছিস? লেখাপড়া জানা পণ্ডিত, হ্যাঁ? উনি পারবেন না তো কে পারবে? তা আমাকে ইচ্ছে করুন পণ্ডিত মশাই। আরে এই কি পাঁচি ঠাকুর পেয়েছিস? এই কোথা থেকে এই নোংরা হুঁকোটা নিয়ে এসে দিয়েছে? আমার সবুর করুন, আমার বাড়িতে এতে ওই আড়াতে হুঁকো রয়েছে, নিয়ে আসছি। এই নো হ্যাঁ হ্যাঁ তুই আনবো। কথা বলছি আমি বুঝে শুনি। আমি পুজো করতে জানি কিনা যে জিজ্ঞেস করলে বলি তোমরা আর কিছু বুঝবে? একেবারে অর্গমুখ্য। তা যাক, এখন যে জন্য আসা, আমি এইখানে একটা পাঠশালা খুলব। আজ বিশ্বাস মশাইয়ের সঙ্গে সেই নিয়ে কথা হবে। তোমরা তোমাদের ছেলেপিলেগুলোকে পাঠিয়ে দিও। খুব ভালো হয় ঠাকুর মশাই। খালি আমাদের ছেলেপিলেদের একটা হিললে হয়। এটা তো আমি বুঝিয়েছি, সেই জন্যই তো আসা। পণ্ডিত মশাই আপনার জন্য নতুন হুঁকো কলকে এনে দিয়েছি। হ্যাঁ, আমাদের কত দিতে হবে সেটা যদি একবার বললে দেন। আমার বাবু জোর জবরদস্তি বস। বিদ্যাদানং মহাপুণ্য। বিদ্যাদান করলে কোটি অশ্বমেধের ফল লাভ। আমারও তো চলাচলতির একটা ব্যবস্থা চাই, সেই মতো বুঝে তোমরা যা ভালো মনে করে দিও। আপনি কিছু ভাববেন না পণ্ডিত মশাই, আমি সব বন্দোবস্ত করে দিই। আপনারা হলেন গিয়ে আমাদের মাথার মনি। মাথা আছে বলি তো মাথার মনি। এই কথা সবাই মানে যে আপনি হলেন গায়ের মাথা। যেটুকু আছে সেটুকু আপনাদেরই আশীর্বাদ। আর কিছুটা যদি ব্রাহ্মণের সেবায় লাগে, মানে পাঠশালাটা না হলি তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার সংসারটা যাতে চলে তাহলে তো একটা ব্যবস্থা দেখতে হবে। আপনার বাড়িতে খেটি কজন? দুজন, আমি আর আমার পরিবার। দুইজন। তাহলে গিয়ে 10 কাটা চালে আপনি মাস চলে যাবেন, কেমন? তাই ধরুন এক প্রকার। আমি বলি কি পণ্ডিত মশাই, আপনি পুরুতগিরিটাও ধরেন। কথাটা বলেছেন ভালো, মানে সংস্কৃতটা তো কষ্ট করে শিখতে হয়েছে। খুব শক্ত জিনিস, জানেন তো। খুব শক্ত। এই কি আর যাত্রার মুখ দিয়ে বেরোবে? নাহলে বেরবি কি করে? না শিখলি পরে বেরবি কি করে? ধ্যায় নিত্যং রজত গিরিনিভং চারু চন্দ্র বতংসং পরশু মৃগীবরা ভীতি হন্তাম রত্নকল্প জলান। কি বললাম জানেন? ভালো লোককে আপনি জিজ্ঞেস করেছেন। আমাদের বিদ্যে হচ্ছে ওই আঙ্ক আস্ক পর্যন্ত, বুঝলেন? আর ওই শিশুবোধক পড়েছেন? শিশুবোধক এই পাখি সব করিরব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল। দেখেছেন কবে পড়েছি, ভুলিনি এখনো। এই কয় আপনি এই শিখেছো? এই কয়েন আঁকড়ি দেখান, দেখ দেখ, এই হইল ব, আর
এই হইল আঁকড়ি, এই হইল ক। যা ভালো করে লিখবি, পরিষ্কার করে লিখবি। বাংলা চাষ লাঙলের মুঠি ধরি ধরি হাত আড়ষ্ট হয়ে গিয়ে আলগা হতে লাগবে এখন 6 মাস। ফটকে গুরু মশাই, হ্যাঁ এদিকে আয়, স্যার বলবি। দেখ আমার সেই জান দেখিনি, রান্নাঘরে গিয়ে তোর কাকিমার কাছ থেকে আগুন চেয়ে নি। কাকে চাই? তবে কাছে এসো। হাসিস কেন? ভাই বসে পড়ে থাক। দেখছিস কেন? নাম ওই পণ্ডিত মশাই। জয়স্তু। আগে আমি কামদেবপুর থেকে আসি, এখান থেকে 3 কোষ পথ। প্রয়োজন? আমাদের গাঁয়ের আশেপাশে ওলা উঠায় মরগ লেগেছে, আপনাকে যে গাঁটা বেঁধে দিতে হবে। নাম বন্ধন করতে? আগে হ্যাঁ, এইসব কথা তো এইখানে বসে হবে না। চলো বাড়ি চলো। এই তোরা মন দিয়ে লেখাপড়া কর, চেঁচামেচি করবি না। আর হেবো, তোর বাবাকে বলবি কাল এসে যেন খৌড়ি করে দিয়ে যায়। খুব কঠিন। কিন্তু এই যে না করলেই নয় পণ্ডিত মশাই, আপনার উপরেই তো সব ভরসা। কুলকুণ্ডলিনী জাগরণ করতে হবে, খরচ আছে, পারবে? আপনি যা বলেন পণ্ডিত মশাই, আমাদের গায়ে আমরা 60-70 ঘর বাস করি, হিন্দু মুসলমানে মিলে আমরা সমস্ত চাঁদা তুলে টাকা আপনাকে জোগাড় করে দেবো। আপনি শুধু বলেন কত লাগে। তবে দাঁড়াও, ফটো করে দিচ্ছি, নিয়ে যাও। আচ্ছা, তোমার শাড়ি আছে কখন? কার আমার? আর তোমার দাদাকে আমার, শর্ট করে বলো। এইখানে আছে, আর আরেকখানা আছে। 7খানা। আর ভালো? আর ভালো 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 তোরঙ্গের মধ্যে 2খানা। কি নেবে, ভালো না 8 পরে? কস্তাপুরে একখান হলে ভালো হয়। হবে হবে, সব হবে। আর হলো গিয়ে ঠিক আছে, ধরো দেখি। হ্যাঁ গো, এই যে পূজা নাকি বলছিল না, তো তুমি পারবে? আরে পূজাটা তো আর আসল জিনিস নয়। আসল জিনিস হলো স্বাস্থ্য বইয়ের থেকে ওলা উঠা হলে কি করতে হয় দেখে নেও। ওলা উঠা মহামারী, মহামারী। স্বাহা, ওং ক্ষেত্রপালায় স্বাহা, ওং দিকপালায় স্বাহা, ওং গ্রামস্থ দেবতায় স্বাহা, ওং মনসায় স্বাহা, ওং শীতলায় স্বাহা, ওং মরকচণ্ডী স্বাহা, ওং দিকপালেভ্য স্বাহা, ওং আখণ্ডল অগ্নি ভগবান যম বৈ নৈরিত কীর্তিলক্ষ্মী ধৃতি মেধা বুদ্ধি লজ্জা বপু শান্তি, ওং আপদের শান্তি বিপদের শান্তি, ওং গ্রামস্থ শান্তি, ওং মরক শান্তি, ওং বিশ্বদেবায় শান্তি, ওং সর্ব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আচ্ছা, এবার আসল কাজ বাকি। ঈশান কোণে নিম গাছ আছে এ গায়ে? ধ্বজা বাঁধতে হবে। নিম গাছ নাই? আগে আছে। থাকতেই হবে, ঈশান কোণে তো।
আগে তা আপনি যখন বলছেন তা হবে। তুমি চলো গিয়ে দেখি। চলো 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 গিয়ে চলে যাও, মজা মারতে হবে। ও ভালো কথা, শোনো, নদীর জল কেউ খাবে না। নদীর জল কমপক্ষে 1 মাস। আর বাসি আর পচা জিনিস ফেলে দেবে, আর মাছি ফাঁসি সে খাবার ফেলে দেবে, কেউ খাবে না, বুঝলে? মনে থাকবে তো? বাবু, গাড়িটা একটু থামাও তো। নমস্কার, আপনার কাজ হয়ে গেল? আমার নাম শ্রী দীনবন্ধু ভট্টাচার্য, থাকি এই পাশের গায়ে, ওই বাসান গায়ে। কি ব্যাপার বলুন? আমি না খেতে পেয়ে মরছি পণ্ডিত মশাই। ঘরে এক দানা চাল নাই, চালের দাম 4 টাকা থেকে 6.5 টাকা হয়ে গেছে। বলেন? চোখি ভালো দেখতে পাই না, কাজকর্ম গেছে কমে, বয়স হয়েছে 69, পুষি এক গাদা। এই সম্বন্ধে আর আমি, আপনি আজটা পেলেন, তা থেকে যদি আমাকে যত সামান্য কিছু দিয়ে যান, তাতে চাল আর ডাল হলেই হবে। আমাদের গায়ে তো এদিকে চালের দাম, যুদ্ধের দরুন নাকি চালের দর বেড়ে যাচ্ছে। যুদ্ধের জন্য জাপানিরা নাকি সিঙ্গাপুর নিয়ে নিয়েছে, তাই চালের দাম বাড়বে, সর্বত্রই বাড়বে, আরো বাড়বে। যথেষ্ট 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 যথেষ্ট। একটি ঝাল যদি দিতেন। আপনি যাও বোকারা ব্যবহার করলেন। আচ্ছা, আপনার নামটা? শ্রী গঙ্গাচরণ চক্রবর্তী। একদিন যাবো আপনার গায়ে। একদিন তুমি যখন রাঁধবে না, আমি বসে বসে দেখব। রান্না শেখার শখ হয়েছে বুঝি? তোমার রান্নায় এত স্বাদ হয় কি করে সেটি দেখব। কিন্তু পেঁপে ডালা রেঁধেছো না, এতে কি কি দিলে, কেমন করে দিলে, সেটি একটু বলে দিবি। কেন বলবো? তুমি তো অনেক কিছু জানো বাবু, এটা না হয় নাই জানলে। আর জেনেই বা কি হবে বলো? চালের দর যদি সত্যি বাড়ে, তাহলে তো ভালো ভালো রান্না খাওয়া সব ভুলে যেতে হবে। সত্যি পারবে? তুমি যে বললে পুরো বানিয়ে বলেছে। বিশ্বাস তো হয় না, তবে যুদ্ধ যে চলছে সেটা তো ঠিক। কার সঙ্গে কার যুদ্ধ চলছে বলো তো? ওই আমাদের রাজার সঙ্গে জার্মানি আর জাপান। মাথার উপর দিয়ে এরোপ্লেন যায়, দেখো নি? হ্যাঁ, কি সুন্দর লাগে দেখতে। ওইসব এরোপ্লেন যায় যুদ্ধ করতে। আর যুদ্ধ হলে করে তখন যে কি হয় কেউ বলতে পারে? আচ্ছা, কি করে ওরে বলো তো? এরোপ্লেন হ্যাঁ, সব কলকাবলা আছে ভেতরে। আকাশে খুব হাওয়া তো, যত উপরের দিকে যাবে তত বেশি হাওয়া। ঘুড়ি ওড়ে, দেখো নি? ও এলাম পণ্ডিত মশাই। কেমন আছো ইয়াসিন? আছি তো একরকম, তবে তেল তো নেই। তেল নেই? না, তেল নাই, চালান একদম আসে নাই। বলো কি, চাষিন নেই তোমার দোকানে? না, মহকুমা হাকিমের কাছে দরখাস্ত করতে হবে চালানের জন্য, তবে চালান আসবে। পয়সা দিলে দোকানে জিনিস মেলে না, এমন তো কখনো শুনিনি। এই কি যুদ্ধের জন্য হচ্ছে নাকি? সেই রকমই তো বলছে। এই বেলা কিছু চাল আর নুন কিনে রাখেন পণ্ডিত মশাই, বুঝলেন? কেন বাবু, ওগুলোও কি পাওয়া যাবে না? সাবধানের মাল নাই পণ্ডিত মশাই,
আর এগুলো ঘরে থাকলে আপনার আজ পেটা খেয়েও অস্বস্তিতে চলে যাবে কোনো রকম। চাল নুনো যদি অমিল হয়, আমরা হলাম গিয়ে ব্যবসাদার মানুষ, সব দিক নজর রেখে চলতে হয়। একবার যখন গন্ডগোল বেঁধেছে তখন কি হয় কেউ কি বলতে পারে? বড় চিন্তায় ফেললেই আছি। সব কর্তৃমশাই বাড়ি আছেন? ও সব কর্তৃমশাই, উনি তো বেরিয়েছেন। মালক্ষী, একটু খাবার জল দিতে পারো মা? আমি ব্রাহ্মণ। হ্যাঁ, আসুন। একটা কথা মা, আজ কিন্তু আমি এখানে দুটি খাবো। মালক্ষীর রান্না যেন এবারে অমিত। তরকারি আরেকটু হবে মা? ঢ্যাঁড়স ভাজা দুখানা দেবো? তাই একটা কাঁচা লঙ্কা। কি রে, তুইও একটু খাবি নাকি? কয়সি র মূর্ধন্য কিরণ, জয়সি ব দন্তেশ্বর বিবট দন্ত নয়সি কট। আরে দেখো দেখো মা লক্ষ্মী কাণ্ড, দাও 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 দাও, আমায় দাও। জীবন ওর তামাক সাথে সাথে বুড়ো হয়ে গেলাম। আপনি এবার একটু জিরিয়ে নিন। এই যে চারিদিকে হাঙ্গামার কথা শুনছি, বেশ শেষ কবে হবে বলুন তো বিশ্বাসী মশাই? তাকে কেউ বলতে পারে? এসব হলো রাজাদের ব্যাপার। আমরা হলো মুখ্য সুখ্য গেও মানুষ, যুদ্ধের কথা কি আমরা বলতে পারি? কি বলেন পণ্ডিত মশাই? জার্মানেরা শুনছি কি একটা পুর নাকি নিয়ে নিয়েছে। সিঙ্গাপুর। পুর? জার্মান নয়, জাপানি। কোন জেলা হলো পণ্ডিত মশাই? জেলা মেদিনীপুর। পুরীর কাছে হলো কি? হ্যাঁ, ঠিক কাছে নয়, একটু দূরে, পশ্চিম দিকে। সেখানেই যুদ্ধ চলছে। হ্যাঁ তাই তো বটে। তার জন্য এই চালের দাম বাড়ছে। হ্যাঁ সেটি তো স্বাভাবিক। তবে হ্যাঁ, একটা কথা বলিস, এই যে চালের দাম বাড়ছে তার জন্য কোনো ক্ষতি হবে না। আমার ঘরে গোলায় ধান রয়েছে, চালের অভাব হবে না।
তোমার খোঁজ করছিলেন। কে বলো তো? নাম বলেননি, তোমার নাম ধরে ডাকছিলেন। ও, বুঝেছি। সে পুরো ভরসা আছে। কখন এলো? সেই কখন এলো? ভাত খেলো তো? আছিল? বাহ, থাকবে না কেন? তোমার অন্ন ধ্বংস করেছে বুঝি? আহ, কি যে বলো, অতিথি না? শোনো, এই বাজারে ক্রাসিং নেই, চাল 1 টাকা করে কাটা। এর মধ্যে আর ওরকম ফস করে লোকজন দেখিয়ে নেই। ও, আপনি এসেছেন? ও আলোকি হাতের রান্না খেয়ে গমতি যা হলো দিদি। আমি এসেছিলাম চক্রবর্তী মশাই আপনার সঙ্গে একটা পরামর্শের জন্য। আমাদের গায়ে চাল বলতে তো কিছু নেই, তা বা একটু আধটু মেলে 1.5 টাকা কাঠা। আমাদের দিকে অবস্থা ভালো না। আপনি তো জোয়ান মানুষ, 2টি মাত্র প্রাণী, সন্তানাদি নেই তো? থাকলে তো দেখতেই পেতে। আমার তো এই বুড়ো বয়সে 1 গাদা পুষ্টি নিয়ে কি করি বলুন? কতটা চাল চাই আপনার? একবার বিশেষ মশাইকে বলে দেখতে পারি। বিশেষ মশাই? হ্যাঁ, তিনি তো গায়ের মাতব্বর। আসুন। সে চাল কি কিনতে হবে? নইলে পাবেন কি করে? পয়সা করি তো আনিনি। সে কি, আনেননি? তবে আর কি হবে? তবে আর আমি কি করতে পারি বলুন? এবার তাহলে না খেয়ে মরতে হবে। মা জগদম্মা, তাহলে আসি, নমস্কার। আমাদের দিদিকের অবস্থা খুব ভালো না। আসি নলক্ষী। এই শোনো, শোনো, কি বলছো? বুড়ো মানুষটাকে শুধু হাতে ফিরিয়ে দিলে। আরে ও পয়সা আনেনি, অত্যন্ত ধরিবাজ লোক। ও ভিক্ষে করতে বেরিয়েছে, ওকে আমি চিনি না। দোহাই তোমার, তুমি ওকে ডাকো, নইলে মাথা ঘুরে মরবো। হ্যাঁ, আচ্ছা, এই তো আচ্ছা মুশকিলে পড়লাম, এখন কি আমি ওর জন্য চালের ধান্দা বেরোবো? সারাদিন ঘুরেছি। আজ যাবে কেন, কাল যেও। আজ রাত্রে আমি থাকুন, দোহাই তোমার, তুমি ডাকো। ও ভট্টাচ মশাই, এই যে চালের অভাব হচ্ছে, এই যে দাম হুল করে বেড়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে জানেন তো? ওই যুদ্ধের জন্য তো। যুদ্ধের জন্য তো বটেই, কিন্তু আসল কারণটা কি? আসল কারণ? আসল কারণ হচ্ছে জাপানিরা ব্রহ্মদেশ নিয়ে নিয়েছে। আর সিঙ্গাপুর? সিঙ্গাপুর তো নিয়েছে,
তারপর আবার ব্রহ্মদেশ নিয়ে, এই যে সেই ব্রহ্মদেশ যেখান থেকে চাল আসতো সস্তা মোটা আলো চাল, সে চাল আসাও বন্ধ দিয়ে দিয়েছে। তারপর আবার গভর্নমেন্ট গভর্নমেন্টই তো সস্তায় চাল নিয়ে যাচ্ছে। কোথায়? মিলিটারির জন্য। মিলিটারি তো যুদ্ধ করবে, খালি পেটে তো আমার হয় যুদ্ধ চলে না। আমরা না হয় অকেজো মানুষ, আমরা না খেয়ে মরলে কারিও কি এলো গেল। আপনার তো তবু কাজকর্ম কিছু আছে, পাঠশালা আছে, পুজো আচ্ছা আছে, এদিক সেদিক। হ্যাঁ, অনেক কাজ। দেখতেই তো পাচ্ছেন আমার অবস্থা। আমি 7 ঘর ব্রাহ্মণ, আমি চোখে দেখতে পাই না, আমার দিকে কেউ ফিরে তাকায় না। এদের অন্য এই গায়ে তো আপনি একমাত্র ব্রাহ্মণ, তাই না? আগে হ্যাঁ। সবেদার নীলমণি। হ্যাঁ, খুব দূরদৃষ্টি আপনার, খুব দূরদৃষ্টি, খুব। আচ্ছা, আপনি তাহলে এখন শুয়ে পড়ুন। দুপুরবেলা খুব ভালো ঘুমিয়েছি তো, আমি উঠছি। কাল তাহলে আপনার ওই বিশ্বাস মশাই ওখানে একটিবার। কি দেখছো? দেখছি কথাটা সত্যি কিনা। বোধহয় সত্যি। জানো, ছুটকিদের বাড়িতে ওরা ধান ভানে তো 9 পালি করে ভাঙলে 1 পালি করে পায়। তাতে কি হলো? আমি যদি যাই? কোথায় যাবে? এখন না, যদি খুব টানাটানি হয়। পাগল নাকি? এইসব ছোট জাতের মেয়ে ছেলের সঙ্গে তুমি যাবে ধান মানতে? তাতে কি হয়েছে? আচ্ছা ধরো যদি গেলে, তুমি ঢেঁকিতে পাড় দিতে পারবে? সে আর এমন কি শক্ত, দুদিন অভ্যেস করলেই শিখে যাবো। আর এই যে ধান এলে দেয়, সেটাও শিখে নেবো। ঢেকে যে উঠবে অমনি হাতটা দেবো, ঢেকে যে নামবে অমনি হাতটা তুলে নেবো। মুখের কথা না। দেখি হাতখান দেখি। এই গায়ে আমাদের কত সম্মান দেখিয়েছো তো, এই সম্মানটা বাঁচিয়ে চলতে হবে তো। চালির কথা তোমায় ভাবতে হবে না, তার ব্যবস্থা আমি করবো। আর দর যদি আরো বাড়ে? কত আর বাড়বে, এ তো আর দুর্ভিক্ষ নয়। খেতে ফসল রয়েছে, লোকে তো আর না খেয়ে মরতে পারে না। যুদ্ধ থামলে সব ঠিক হয়ে যাবে। অমন যে কুরুক্ষেত্রের যুদ্ধ, সে চলেছিল মাত্র 18 দিন, এর কদিন চলবে? ভগবান করুন যেন তাই হয়। তাই হবে, তবে তুমি এমন রাস্তা থেকে লোক ধরে দিবি। টাকা মন হিসেবে। আচ্ছা,
ও কুন্ডু মশাই, একটু তাড়াতাড়ি করুন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ও কুন্ডু মশাই, আরে বাবা, আরে না বাবা, ধর চাল পাবি পাবি, ভিড় করিস নি, অনেকক্ষণ দাঁড়া দাঁড়িয়ে দাঁড়া, আছি। গোলমাল করিস নি, অনেক যত সব। বলিও প্রসন্ন, নাম পণ্ডিত মশাই, চাল পেলে? 18 টাকা মোট, রসিকে চড়ে গিয়েছে এই 10 দিনে। আমি তো সাহস করে এগোতেই পারছি না। চালু ধরছে। আমি চুরি করিনি, আমি কিনে নিয়েছি। ছেড়ে দেন। আরে আরে, ও তো পয়সা দিয়ে কিনেছে, আমি নিজের চোখে দেখেছি। যাব সালা, অপরদারি করার জায়গা পাওনি? আপনি এইখানে বসে দোকান উঠে গেছে, শুনে এলাম পণ্ডিত মশাই। দেশে কি দিনকাল পড়লো বলেন তো? আমরা তো ভাত না খেয়ে থাকতে পারি না। এদিকে আর ঘরে 3 চাল নাই, দিনে গুড়ে রেখেছিল সেই ফাগুন মাসে, তাই দুটো করে খাওয়া হচ্ছে। আমরা গরিব মানুষ, 5 টাকা নিয়ে ঘর করি। এইভাবে আমরা কিভাবে চলে বলেন তো পণ্ডিত মশাই? তো ছেলে পিলেরা তো শুনবে না, তারা তো পেট ভরে খায়, আমরা খাই আধ বেটা। আর কিনের দর হয়ে গেল 12 আনা। আমার কি আছে গো, চাল আছে নাকি? বলে নাকি 20 টাকা মন।
চাল কত নিল? কোথায় চা? রাতে আনলে? ওথলি খালি। এই তো চাল। ধান এলেনি, শুধু ঢেঁকিতে পাট দিয়েছি। মান যদি যেতেই হয় তাহলে দুজনের একসঙ্গে যাওয়াই ভালো। মা, মা গো, একটু ফ্যান দাও মা। একটু ফ্যান দাও মা। মা গো, কি দেখছো বাম দিদি? বাম দিদি, এরা কারা রে ছুটকি? ওরা অন্য জেলার লোক, এসে খেতে পায় না, তাই বিক্রি করতে বেরিয়েছে। আমার তো ভয়ে বুকের মধ্যে হাত পা সিধিয়ে গেল। এরা কিভাবে ফ্যান চাইছে? এদিকে আমাদেরও তো আজ ভাত চড়েনি। শুশনি শাক খাবে? শুশনি শাক? কেন, তোরা খাচ্ছিস নাকি? তো আর কি খাবো বাউন দিদি? কেন তোদের বাড়িতে ধান নেই? দর যখন বাড়লো তখন গাড়ি বোঝাই করে ধান আড়তে নিয়ে গেল না? এখন যা পাই তাই খাই। শাক হলে শাক, না হলে গেড়ি গুগলি। গেড়ি গুগলি? সে তো হাসে খায়। আসি বাউন দিদি। এই চুটকি শোন, শোন। কেন গো? শোন না। গেড়ি গুগলি কি করে রান্না করে রে? কেন জিজ্ঞাসা করছি বাউন দিদি? তুই তার এসব জিনিস খাবে না? খাই না খাই, তুই বল না। শ্বাস বার করে তরকারি করে খাই। হলো? তোমাদের এই কেমন ধারা কথা বলো দেখি। তোমরা তো দেখলে, নিজের চোখে দেখলে কোথায় আমার কতটা ধান আছে। নিজের চোখে দেখেও বিশ্বাস হয় না। দুপাতাড়ি ধান নিয়ে আমাদের কি হবে বিশ্বাস মশাই? আপনি ধান না দিলি তো পরিবার না খেয়ে মরবে বিশ্বাস মশাই। আরে বাবু, তোমরা আমার কথাটা বুঝছো না কেন? হ্যাঁ, ধান যে দেবো সে তো আমার যা আছে তার থেকেই দেবো। তার থেকে বেশি দেবো কোথেকে তোমাদের? নিজের চোখে দেখে বিশ্বাস হলো না যে ধান আর আমার নাই? আপনি তো বললেন ধান আমার নাই, আমাদের সংসারটা কিভাবে চলবে আপনাদের তো ভেবে দেখতে হবে। সেটা কিভাবে ভাববো আমি, তোমরাই ভেবে চিন্তে আমাকে বলে দাও না। গোলা কেমন দেখলে হিরু? আমরা আর কি দেখবো পণ্ডিত মশাই, আমাদের যেমন দেখাবে তেমনি তো দেখবো। হাতির মতো গোলা আর এই 5 জনকে 5 আড়ি করে ধান দিতে যে পড়ে গেল। তো তোমাদের তো আউশ ধান পেকে উঠছে ভাদ্র মাসে। ও নতুন ধানের চাল কেলি সদ্য সদ্য কলেরা পণ্ডিত মশাই, এ খাবে আর পটপট করে মরবে। হ্যাঁ, ও ও খাবার টাইম হলো গিয়ে সে আপনার সেই কার্তিক অঘ্রাণ মাস। এর নাম পণ্ডিত মশাই, আপনি ব্রাহ্মণ মানুষ, আপনাকে কর্য হিসেবে ধান আর কি দেব? 5 আড়ি ধান নিয়ে যান, কিন্তু এই শেষ, ধান আর নেই।
এখানে কি? তোর জন্য দাঁড়িয়ে আছি। কেন? ইট খোলায় থাকবো আমি, তুই আয়। ছুটকি, সরো, সরো আমার সামনে থেকে। তোকে আমি এমনি এমনি ডাকছি না। বাস ছাড়ো, নইলে মিস্টার সামু বলছি। এগিয়েও না, ভালো হবে না বলছি। এই দেখ, তুই ভাবলি তোকে আমি এমনি এমনি খুঁজছি? কাল কার জন্য? কার জন্য আবার? তুই জানিস না কার জন্য? তবে দে আমায়। দেবো তো, তুই আয় একবার, ঠিক আসবি ওই ভাঙা বাড়ির কাছে। কেউ আসে না ওখানে, কেউ জানতে পারবে না, আরো জানবো। তুই যখনই আসবি তখনই দেবো। আরাম দাদা, বদমাইশ, এত বড় বুকের পাটা তোমার, কথাটা আটকালো না মুখে? সরো, সরো বলছি। এই ছুটকি, ছুটকি, বিশ্বাস মশাই যদি এইভাবে কথা বলেন তাহলে কি করা যায় বলো? এত করে ধরলে সকলে হাতে পায়ে, সে কিনা মুখের উপর বলে দিলে তার গলায় ধান নেই। এত ধান চোখের নিমিষে যায় কোথায়? আজ দিয়েছে আমায়, পরে আর দেবে বলে তো ভরসা হয় না। কি হবে বলো তো? আসল গোলমালটা কোথায় জানো? চাষা লাঙল ধরে মাথার ঘাম পায়ে ফেলে চাষ করে, আর আমরা তার মাথার উপর বসে খাই। এই ব্যবস্থা, তাই গোলমাল। নিজের তো জমি নেই যে চাষ করে খাবো। আর কোথাও চাল পাওয়া যাবে না? একটু খোঁজ করে দেখো না গো। খোঁজ কি আর করিনি বুঝছো? খবর একটা আছে, শঙ্করপুর গ্রাম, এইখান থেকে 7 ক্রোশ পথ। নিবারণ ঘোষের বাড়ি চাল আছে। যাবে? 13 টাকা যার মাসে আয়, 20 টাকা মনের চাল, সে আর কতটা কিনতে পারে বলো? টাকা তো আছে। টাকা আছে মানে? এতে হবে না? হবে? হবে, যদি তুমি কথা দাও আধ পেটা খেয়ে থাকবে না। আমার আজ পেটাই ভালো। মানে? অরুচি, খেতে ইচ্ছে করে না। সে কি? কই আমাকে তো কিছু বলেন। ও কিছু না, ঠিক হয়ে যাবে।
যদি না হয় বলো, আমি ওষুধ দিয়ে দেবো। ও চুটকি, কি গো? মেটে আলু করে কোথায় আনলি রে? এ তো বাঘের জঙ্গল। তোমার আলুর ভাগ পেলেই হলো তো। একটু দেখে শুনে বামন দিদি, কাঁটা। সে আর বলতে, এর মধ্যে দুবার আটকেছে কাপড়। এসব খবর তোদেরকে দেয় রে চুটকি? তোর নাগর বুঝি? মা, কথা বল রে। হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, নিবারণ ঘোষের বাড়িতে কোথায় বলতে পারেন? চাল আমার আছে বাবা ঠাকুর, 2 মণ চাল আছে। আপনি ব্রাহ্মণ, আপনারা মিথ্যা বলবো না, সে চাল বিক্রির নয়। চাল বেচবে না? না বাবা ঠাকুর, আজ 10 জন খদ্দের এসেছিল ধামা নিয়ে, ওই চাল আমি বেচবো না। আমি 7 কোষ পথ হেঁটে এসেছি। সে আমি কি করব বলুন, সে চাল আমি বেচবো না। আমি টাকা এনেছি, দাম দিচ্ছি। টাকা দিয়ে আমি কি করব বলুন? টাকা দিয়ে কি ধুয়ে খাবো? চাল একবার গেলি সে কি আর পয়সা দিলে মেলবে? ও চাল আমি বেচবো। তাহলে আর কি? তাহলে আমি আসি। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, শোনেন শোনেন বাবা ঠাকুর, শোনেন। আপনি ব্রাহ্মণ মানুষ, আমি 2টি চাল দিচ্ছি, আপনি রান্না করে খেয়ে যান। সে হয় না। রান্নার চালি যখন দেবা তখন আর 2টি বেশি করে দাও না কেন বাবু? আমার একার খাওয়া নিয়ে তো কথা নয়, আমার সংসারে তো আরো লোক রয়েছে। সে হয় না বাবা ঠাকুর, আপনি রসুই চইরে দেন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমার পুকুরে মাছ আছে, আমি ধরে দিচ্ছি। আর মাছের ঝোল আর গরুর দুধ আপনি প্যাট ভরে খেয়ে যান, 1 পয়সা দিতে হবে না আপনাকে। আমার মেয়ে আছে, সে সব বন্দোবস্ত করে দেবে। খেন্তি, ও খেন্তি। কি কাটা রে বাবা, এত কাটা জানলে কি আর আগে আসি? তোমার তো আমি বললাম বামন দিদি, তোমার আসার দরকার নেই। তুমি না এলে কি আর আলু ভাত পেতে না? তুমি তোমার বাড়ি গিয়ে দিয়ে আসতাম আমরা। বাড়িতে একা একা বসে থাকতে ভালো লাগে না রে? যত শব্দ শুনতে মাথায় আসে।
দা ঠাকুর, মাছে নুন হলুদ মাছে নেবেন না? নুন হলুদ, তাও তো বটে। আপনার বুঝি রান্নার অভ্যেস নাই? না, আমার আবার এইসব। আমি দেখিয়ে দেবো, আমি বলে বলে দিই, আপনি সেইভাবে করুন। খাবেন না দা ঠাকুর? শরীর খারাপ করছে? বাড়িতে লোক আছে বুঝি? সবই আমার পাতে ঢেলে দেয় খান্ত, নিজের জন্য কিছুই রাখে না। আপনি খান দা ঠাকুর, আপনি পেট ভরে খান। খাওয়া হলে পর ওই বাঁশ ছাটার পেছনে আমার সঙ্গে দেখা করবেন, আমি আপনাকে কিছু চাল দিয়ে দেবো। আর যদি কখনো এমন হয় যে ঘরে চাল নাই, তবে আমার কাছে আসবেন, আমি যা পারি দেব। আপনি খান। এই যা, কি হলো? শাড়িটাকে আর রাখা যাবে না রে। তোরা এগো, আমি আসছি। এই উড়োজাহাজ কোথায় রে? আকাশে দেখা যায় না? কি শব্দ! ও মা! তুমি এবার বসে পড়লে কেন গো? এসো। চলো বাবা দিদি, আর এখানে নয়, চলো না। আমার আমার কাছে ধরো না, আসো। শুনছো, আলোটা সঙ্গে নিয়ে নাও, আসো।
ঠিক আছে, তোরা যা। তুমি একটু চুপটি করে শুয়ে থাকো বাবন দিদি, আমরা ঘুরে আসছি কেমন? চল, কাউকে বলবি না কথাটা। সে কি গো, এই কথা কেউ বলে নাকি? ছোট্ট পেটে কোনো কথা থাকে না। দেখো বাবন দিদি, তোমায় নিয়ে যখন কথা, তখন যেন এ কথা কাক পক্ষীতেও টেরটি পাবে না। গা ধুয়ে এলে? কি হলো? কি হয়েছে তোমার? আমি চাল এনেছি। কি ব্যাপার? কি হয়েছে তোমার? কি হয়েছে বলো তো? কি হয়েছে? আমি চাল এনেছি। আপনার হাতে পায়ে ধরছি বিশেষ মশাই, আমাদের পাড়াতে আপনি কর্জ দিয়ে বাঁচিয়ে রাখুন। আপনি যদি না থাকেন তো আমার ছেলে পেলে নিয়ে যাবো কোথায় বলুন? ধান নেই, একটি দানাও নেই। গোলা খুলে দেখো তোমরা, গোলা তো রয়েছে, গোলা খুলে দেখো। আর 2 দিন কারো বাড়ি একদানা চালও পেটে পড়ে নাই বিশেষ মশাই। তাহলে আর কি? তুমি নয় আমার ঘর থেকে 8 গাঁটা চাল নিয়ে যাও, আমি নয় 1 গুঁড়ো কম খাবো। কি বলেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই, এই নেন তো চাবিটা, চাবিটা নিয়ে যে ওদের এবার খুলে দেখি দেন তো কত ধান আছে আমার গোলায়। গোলা দেখতে হবে না বিশ্বাস মশাই, আমরা জানি ও গোলায় আপনার ধান নেই। তবে কোথায় আছে? গোলায় নাই তো কোথায় আছে? ধান আছে আপনার বাড়িতে। আমার বাড়িতে? হ্যাঁ, তুমি দেখেছো আমার বাড়িতে? দেখতে হবে না বিশ্বাস মশাই, আমরা জানি ধান আপনি লুকাই রেখেছেন। লুকিয়ে রেখেছি? ধান আমি লুকিয়ে রেখেছি? হ্যাঁ, আমার নিজের ধান আমি লুকিয়ে রেখেছি? হ্যাঁ? আপনি ব্রাহ্মণ মানুষ,
আপনাকে মিথ্যে বললে আমার নরক ভোগ, ধান আমার নেই, সত্যি বলছি ধান। ঢেলা মারলে কেন? যদি লাগতো গায়ে? চাল কোথায়? আছে, কোথায়? আয় আমার সঙ্গে, আয়, আয় না। এই যে এদিকে, তুই দাঁড়া, আমি আসছি। কি রে, কত কষ্টে জোগাড় করেছি জানিস, শুধু তুই বলে। আবার ওসব কথা কেন? এই মাইরি বলছি, খালিদ দিদি, এই ছুটকি, এই তুই বিশ্বাস কর। তোর মুখ পুড়লো কি করে? শুধু কি মুখ, এই দেখ। কি হয়েছিল? ওই কালী পুজোর সময় বাজিপুরে ছিলাম, এক শালা তুবড়ি, যতবার দেশলাই দিচ্ছি জানিস, শালা কিছু বেরোচ্ছি না। এই সামনে গিয়ে দেখতে গেছি, অমনি আম করে বাস। তোরও দেখছি সাহসে মরণ নেই।
এই ছুটি যা বললে মনে রাখি, সব ব্যবস্থা করে রাখবো, কোনো ঝঞ্ঝাট হবে না। কিরে ছুটকি, সন্ধে করে কি ব্যাপার? কি করছো দেখতে এলাম। কি আর করবো, যতদিন বাতা জ্বালতে পারি জ্বালবো, তারপর অন্ধকারে থাকবো। চাল নেবে? চাল? কোথায় পেলি ও চাল? তুই কোত্থেকে আসছিস বলতো? তুমি জানো তো? না, আমি জানি না, তুই বল। ইট খোলা। তোর স্বামী রয়েছে না? খিদে পেলে আমার মাথা ঠিক থাকে না। ছেলেবেলা থেকে ওই পোড়া মুখ যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমার পেছনে লেগেছে। একদিনে এর জন্য তোর কোথায় গিয়ে জবাবদিহি করতে হবে তুই জানিস? চাল নেবে? তুই খা গিয়ে ভাত, এই চাল আমি নেব না। তবে কটা তুমি বসে, আমি চললাম। বাবা, বাবা, ও বাবা, 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 আমি সধু বাবা, আমি সধু, তোমার মেয়ে সধু বাবা। সধুমা, হ্যাঁ বাবা। না বাবা, কিচ্ছু হয়নি বাবা, আমি তো আছি, সকাল হয়ে গেছে। সব নিয়ে গেছে। কি বাবা? সেই সব, না বাবা, বস্তা, না বাবা, সব। না বাবা, কিচ্ছু নাই, সব ঠিক আছে। বাকি সব ঘরে রব। বিশ্বের মশাই এখনো বিছানায়। আমি অনেকদিন থাকবো না মনে মশাই, সামান্য 2 সাইজ বলুন চাল কিনা ঘরে রেখে বলুন, তার জন্য মানুষ খুন।
আপনি বাবাকে ভালো করে দেখুন পণ্ডিত মশাই। মাথায় চোট লেগেছে? ওরে বাবা, সত্যি সত্যি বল, এটা সব ডাকাত। কথা নাই। কেমন দেখলেন? কফির ধাস প্রবল হয়েছে। আমি আমাদের চাঙ্গা করে দিন পড়ি মশাই, আমি শ্বশুর বাড়ি চলে যাবো। ঠাকুরপুর আমার জমি জমা, আজ ফুসকেছে, কাল যে খুন করবে না তার কি ঠিক আছে? অত সহজে কি চাঙা হওয়া যায়? পারবেন, আপনি চেষ্টা করলেই পারবেন। আপনি আপনি 10,000 চাল দেবো। জামা এনে দেবো বাবা? না না, এখন যদি সর্বনাশ, সন্ধ্যের পর নিয়ে যাবেন কেমন? ও বাবা দিদি, রাস্তার ধারে না অর্ধাসে তলায় সেই এসে পুড়ে আছে, দেখো কি তাও? কে রে? একটা মেয়ে মানুষ, তুমি তাকে চেনো? মতি, কি রে মতি, তোরা কি দশা? এখানে শুই কেন? ওই তো আমার বাড়ি। হট দিদি, নাইতে হবে। তুই উঠতে পারবি না? এই শরীর নিয়ে তুই এতটা পথ এলি? পাড়ায় কেউ নেই, সব চলে গেছে। তুই কতদিন খাসনি বলতো? ইস, আমি খাবার আনছি, তুই খেতে পারবি তো? মাছের ঝোল, ভাত, চচ্চড়ি। আমি আনছি, দাঁড়া।
গাড়ি কোথায়? ওই তো। এটা রইল, আমি আসছি। দেরি করিস না কিন্তু। মতি, ও মতি, এই যে খাবার এনেছি, এই যে কলা পাতায়, আর এই জল আছে, খেয়ে নে কেমন? মাছের ঝোল। মাছ কোথায় পাবো রে? মাছের মুখে কেউ দেখেছে এই কমাসে? মান কচু আছে, এতে তুই খেয়ে নে কেমন? আমি আসি কেমন? আমি আবার আসবো, আবার আসবো রে। কি রে? সতীলক্ষ্মী ভবন দিদি, আশীর্বাদ করো বাবু দিদি, যেন নরকে কেউ যদি খেতে পায়। কেন তুই কোথায় চললি? শহরে। এই চুটকি, শহরে কেন? ও চুটকি, খেতে বাবু দিদি, খেতে। মতি, মতি, ও মতি। মুসির মরা, কেউ শোবে না। শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে যে গো। সৎকারের একটা ব্যবস্থা দেখি, আমি যদি কিছু একটা করতে পারি। তোমার অমত নাই তো? একবার দেখো এসে। হ্যাঁ গো, এই যে দেখছি সেই। হ্যাঁ, তিনি সপরিবারে। ওনারা এখানেই আসছেন জানো? জানি। কি হবে? কি আর হবে, 2 জনের জায়গায় 10 জন হবে।
11 জন। 11 জন মানে? সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।